সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন উপলক্ষে চীন সফরে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনের প্রথম দিনেই অধিবেশন শেষে একই গাড়িতে চড়ে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিয়েছেন এই দুই নেতা। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানান নরেন্দ্র মোদি। এ ঘটনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি স্পষ্ট বার্তা বহন করছে বলে ধারণা বিশ্লেষকদের। রাশিয়া থেকে তেল কেনার কারণে সম্প্রতি ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, এই তেল বিক্রির টাকা দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে পারছে রাশিয়া। কয়েক দফা বৈঠকের পরেও সমঝোতায় আসতে পারেনি দুই দেশ। এর ফলে বন্ধু ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে নয়াদিল্লির। এই পরিস্থিতির মধ্যে রাশিয়া ও চীন প্রধানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও একান্ত আলাপে দেখা গেছে নরেন্দ্র মোদিকে। একান্ত বৈঠকে চাপের মুখেও মস্কোর সঙ্গে ধারাবাহিক সম্পর্ক বজায় রাখায় বৈঠকে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করবে ভারত ও রাশিয়া। বৈঠক শেষে আগামী ডিসেম্বরে পুতিনকে ভারত সফরের আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি। সোমবার চীনের তিয়ানজিনে এসসিওর দ্বিতীয় দিনের সম্মেলনে যোগ দেন বিশ্ব নেতারা। সম্মেলন শুরুর আগে একসঙ্গে হেঁটে ভেন্যুতে হাজির হন মোদি ও পুতিন। এ সময় একে অপরের সঙ্গে করমর্দন ও কোলাকুলি করেন তারা। এরপর একসঙ্গে হাস্যোজ্জ্বল ও একান্ত আলোচনায় মেতে উঠতে দেখা যায় নরেন্দ্র মোদি, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিন নেতার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। তবে তাদের মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এ নিয়ে কিছুই জানাননি তারা। এর আগে গতকাল শির সঙ্গে বৈঠক করেছেন মোদি। আলোচনায় শত্রুতা ভুলে সম্পর্ক জোরদারের কথা উল্লেখ করেছেন দুই নেতাই। এ সময় প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং সহযোগিতার অংশীদার হিসেবে মোদির কাছে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন শি জিনপিং। ট্রাম্পের শুল্কের চাপে বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে ভারতে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা না হওয়ায় অনিশ্চয়তা ও ক্ষতির মুখে পড়েছে রপ্তানিকারকরা। বিশ্লেষকরা বলছেন, তাই বিকল্প বাজার খুঁজতে এই সম্মেলনকে এক বিরাট সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছেন নরেন্দ্র মোদি। চীন, ভারত ও রাশিয়ার নতুন বন্ধুত্ব এশিয়ার অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনবে বলে মনে করছেন তারা। বিনয়ামিন, RTV।